আদম আলাইহিস সালাম বলেছে, হায় আল্লাহ, রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, নির্যাতন করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম শুধু বলেছে, রব্বানা, হে আমার রব, আমি জুলুম করেছি। এই মাহফিল থেকে যদি কোনো আদমের সন্তান বলে, হায় আল্লাহ, আমার ব্যক্তিগত জীবনে অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি, আর থেকে সিদ্ধান্ত নিলাম আর গুনাহ করব না। আল্লাহর নবীজি বলেছেন, কোরআনের মাহফিল থেকে যখন বাড়ি যাবে, মায়ের পেট থেকে যেমন সন্তান নিষ্পাপ অবস্থায় জমিনে আসে, আল্লাহর কসম করে বলি, নবীজি বলেছেন, বান্দাগুলো কোরআনের মাহফিল থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। এটা সেই মাহফিল, এটা সেই মাহফিল। নবীজি বলেছেন, কোন মানুষ যখন কোরআনের মাহফিলে এসে বসে, যেই জায়গায় বসবে 40 দিন পর্যন্ত ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের জমিনটা ওই বান্দার জন্য পারমিশন করতে থাকবে, আল্লাহ, তোমার বান্দা আমার পুরে বসে বসে, আমার পুরে বসে বসে কোরআনের কথা শুনেছিল, আল্লাহ, মেহেরবানি করে তোমার বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। একটা দিন নয়, দুইটা দিন নয়, 40 দিন পর্যন্ত সেই জায়গা। ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই শোনো ভাইরা আমার, আল্লাহর বান্দা যখন যে জায়গায় বসেছিল ওই জায়গা থেকে বারবার আল্লাহর কাছে, বারবার 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ, তোমার বান্দার গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমার ভাইরা, যেই রাস্তা দিয়ে হেঁটে এসেছেন ওই রাস্তা পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে আর বলবে, রাব্বুল আলামিন, তোমার বান্দারা থিয়েটারে যায় নাই, তোমার বান্দারা গানের প্যান্ডেলে যায় নাই, তোমার বান্দারা যাত্রার মঞ্চে যায় নাই, কেবলমাত্র তোমার বান্দারা কোরআনের মাহফিলে গিয়েছিল। হায় আল্লাহ, মেহেরবানি করে তোমার কোরআনের সম্মানে তোমার বান্দাদেরকে তুমি মাফ করে দাও। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলবো নাকি, শুরু করবো নাকি? আমার বন্ধুগণ, এটা এমন একটি কোরআনের মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়েছেন, বান্দা, এটা এমন একটা কোরআন রে, এমন একটা মর্যাদা সম্পন্ন কোরআন, এই পৃথিবীর কোন মানুষের 10 তলা একটা বিল্ডিং থাকতে পারে, এই কোরআনটা একটা এমন একটি কিতাব, এই কিতাব মানুষের একটা 10 তলা একটা, আমার ভাইরা, গার্মেন্টস থাকতে পারে। গোটা পৃথিবীর সমস্ত কিছু যদি বিক্রয় করা হয়, কোরআনের মাহফিল শুনতে এসেছেন, আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত কিছু একত্র করো, একত্র করে সব কিছু বিক্রয় করে দাও, আমি আল্লাহর কোরআনের দাম হবে না। ঠিক কি বলে? সেই কোরআন আমরা শুনতে এসেছি, আমাদের দাম বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? আল্লাহর নবীজি বলেছেন, মানুষ যখন ইতিহাস পড়ে সওয়াব হবে বলে কোনো কিতাবের ভিতরে ঘোষণা নাই। আমার বন্ধুগণ, বাংলা পড়লে সওয়াব হবে কোনো কিতাবের মধ্যে বর্ণনা নাই। ইতিহাস পড়েন, ইংরেজি পড়েন, থিয়েটার পড়েন, বাইবেল পড়েন, গীতা পড়েন, কোনো সওয়াব হবে বক্তব্য নাই। কিন্তু ১৫০০ বছর আগে নবীজি বলেছেন, কোরআনে কারিমের অক্ষর যদি কেউ শুধুমাত্র এরকম করে আঙ্গুল টানে পড়তে জানে না, পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। এত বড় মর্যাদা সম্পন্ন কোরআনে কারীম আমরা শুনতে এসেছি। জবান খুলে আওয়াজ দিয়া পড়ছি আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। সাদাকাল্লাহুল আযীম।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা होनाए फुल तो बुलबुल का तरन्नुम भी न हो जमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल लुलाबी कमालिही कशफत दुजा बि जमालिही प्राण खोले हसनत जमिओ खसालिही सल्लु अलैहि व आलिही मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी ओसे जिसे अल्लाह मिले बलगल लुलाबी সবাই বলেন কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হায় আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী জেলা পাবনা ছোট বিশা গোল কবরস্থান ও হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত বিশাল কোরআনে কারিমের মাহফিলের মধ্যে বসে আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুখানা হাত তুলেছি। হায় আল্লাহ, ব্যক্তিগত জীবনে কোনোদিন ব্যক্তিগত জ্ঞান দিয়ে কথা বলতে পারি না, তোমার কুদরতি নসওয়াতের কাছে ভিক্ষা চাইলাম। এই গভীর রাত্রে আমি গুনাহগারের মুখ দিয়ে এমন কিছু কথা বের করে দাও যে কথাগুলো বললে তোমার বান্দা বান্দীদের জন্য কল্যাণকর হয়ে যায়। হায় আল্লাহ তাআলা, এই মাহফিল যারা আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে সাহায্য করেছেন, সহযোগিতা যারা করেছেন, মাইক দিয়ে, ডেকোরেশন দিয়ে, সামিয়ানা দিয়ে, কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ তাআলা এই মাহফিলটাকে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিয়ে নিয়ে আল্লাহ। হায় আল্লাহ, এই মুহূর্তে মনে পড়ে গেল এমন একজন ব্যক্তির কথা যারা গোটা পৃথিবীতে, গোটা বাংলাদেশে প্রায় 50 বছর কোরআনের তাফসীর করেছে, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। হায় আল্লাহ, মেহেরবানি করে তুমি তার শাহাদাতের মর্যাদা কবুল করে নাও। রব্বুল আলামিন কবরখানা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। সেই সাথে সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আম্মায়ে মুজতাহিদিন, হায় আল্লাহ, তোমার দিন কায়েমের জন্য যারা নিজের জীবনের তাজা রক্ত দিয়ে জমিনে ঢলে পড়েছে, আল্লাহ প্রত্যেকের শাহাদাতের মর্যাদা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হায় আল্লাহ, এখানে যারা হাত তুলেছি, মা বাপ হারিয়ে যারা হাত তুলেছি, আয়োজন যারা করেছি, আল্লাহ পরিশ্রম যারা করেছি, কিয়ামতের এই কঠিন ময়দানে আমাদেরকে এই মাহফিলটাকে নাজাতের উসিলা বানায়া দিন ইয়া আল্লাহ। ইয়া রব करम तू अगर करे ओ बाद ज़बान को जो दिल पर असर करे। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। सबाई प्राण खुले पड़ेन ला इलाहा, जोरे ला इलाहा, मोहब्बत ला इलाहा। आवाज बंद करो, थामुन, एकटू थामुन प्रिय भाई साहेब, एकटू थामुन। আমরা যে কালিমা পড়তেছিলাম এটা তাওহীদের কালিমা, রিসালাতের কালিমা, ঠিক না ব্যাঠিক? এই কালিমার দাম
কত আপনারা কি জানেন? যদি জানতেন তাহলে এভাবে পড়তেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বললেন, ও আমার রব, ও আমার পরওয়ারদিগার, তুমি আমাকে এমন একটা বাক্য শিক্ষা দাও যেটা আমি তোমাকে সব সময় ডাকতে পারি। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম রসিকতা করে বললেন, ও আল্লাহ, এটা তো সবাই জানে, এটা তো সবার বাক্য। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি কি জানো এর ওজন কত? মুসা বললেন, আল্লিমনি ইয়া রাব্বুল আলামিন, আমি জানি না, তবে আল্লাহ ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সামনে বক্তব্য তুলে বললেন, ও মুসা, তুমি জানো না এটার কালেমার ওজন কত বড়? মুসা রে শুনে নাও, সাত আসমানের সমস্ত অধিবাসী আর সাত জমিন, সব সাত জমিনের অধিবাসী, গাছ বৃক্ষ তরুলতা যা মানব দানব যা আছে সমস্ত কিছু যদি আর আসমানের সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহটা যদি অপর পাল্লায় দেওয়া হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কালেমার আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? জোরে বলেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জেলা পাবনা, ভাঙ্গুড়া থানার অন্তর্গত ছোট বিশাকল কবরস্থান হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী বিশাল ইসলামী জালসা সম্মানিত সুযোগ্য স্বনামধন্য সাহেবে সদর, সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান মাদাজিউল আলিয়া তাবারাকাল্লাহু ফি হায়াতি, মহান স্রষ্টার কাছে তার জন্য দোয়া করছি আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করেন। জরুর আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দাওয়াতি মেহমান এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, মুসলিম মিল্লাত, আমার সামনে বসা মুরব্বিয়ান ইনসান, যুবক ভাইয়েরা, স্নেহের কুচিকাচারা, পর্দার অন্তল অবস্থানরত আমার মাথার তাজ, মাথার মুকুট, আবেদা সালেহা মা ও বোনেরা, মহান স্রষ্টার দরবারে কালেমাতুর শুকর আদায় করছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে আজ 16 থেকে 17টি বছর পরে বিনা অনুমতি ছাড়াই কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। ঠিক কিনা বলে? যিনি 16 থেকে 17টি বছর আমরা কোরআনের কথা সঠিকভাবে বলতে পারি নাই, এমনকি সাধারণত একজন আওয়ামী লীগের কর্মীর কাছেও অনুমতি নিতে হয়েছে। ঠিক কিনা বলে? প্রিয় ভাই সব, আজ আমরা আওয়ামী লীগ বিএনপি সব ভেদাভেদ ভুলে গেলাম, আমরা এসেছি কোরআন শুনতে। চিল্লা বলেন ঠিক কিনা? যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই পবিত্র কোরআনে কারীম শোনার জন্য এই গভীর রাত্রে এই প্যান্ডেলের মধ্যে বসার তৌফিক দিলেন। আল্লাহ ইচ্ছে করলে এই মুহূর্তে আমাকে আপনাকে আপনার যে কোনো হসপিটালে হার্ট অ্যাটাক আর প্যারালাইসিস দিয়ে আল্লাহ শোয়ায় রাখতে পারতেন। কথা বলা লাগবে ভাই, কথা বলা লাগবে। এটা একটা ক্লাস, এটা একটা দাস। আমি যা বলবো আপনাকে বুঝে নিতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে প্রত্যেকে আমল করতে হবে। চিল্লা বলেন ঠিক না বেঠিক? সুতরাং যিনি আমাদেরকে হসপিটালের বেডে না রেখে কোরআনের মাহফিলে আসার তৌফিক দিলেন, সেই মহান স্রষ্টার দরবারে সিজদায় মাথা অবনত করছি এবং কালেমাতুর শুকর আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। প্রশংসা করলাম কার? আস্তে বলবেন না কার? আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নাম নিতে লজ্জা লাগে? খারাপ লাগে? বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। প্রিয় ভাই সব, আজ থেকে 1500 বছর আগে আমার নবী তার সোনার জবানে ঘোষণা করলেন,
কোন বান্দা যখন আল্লাহকে একবার আল্লাহ কয় মহব্বত দিয়ে ডাক দেয়, আহারে মর্যাদা দিয়ে ডাক দেয়, আমার আল্লাহর মতো দরদার কেউ হইতে পারে না। মহব্বত নিয়ে কোন বান্দা যখন আল্লাহকে আল্লাহ কয়ে ডাক দেয়, একবার বান্দা শুধু আল্লাহ কয়ে ডাক দিবে, নবী ১৫০০ বছর আগে তার পাক জবানে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে থেকে ওই বান্দাকে ৭০ বার বান্দা বান্দা বলেছিল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বান্দা যখন বলে আল্লাহ, শুধু বান্দা বলেছে আল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দা 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 বলে চিল্লায় না। আল্লাহ বলতে থাকে, বান্দারে কি চাও তুমি আমার কাছে বলো, তোমার কিসের অভাব, আমি তোমার অভাবটাকে পূরণ করে দিব। ও আমার বান্দা, জীবনে অনেক গুনাহ করেছো, পাহাড় বড় বড় গুনাহ করেছো, বিশাল বড় বড় গুনাহ করেছো। বান্দা তুই যখন আমারে আল্লাহ কয়ে ডাক দিলি, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে। বান্দা তুই কোরআনের মাহফিলে এসে আমাকে আল্লাহ কয়ে ডাক দিলি, আমি কোরআনের মাহফিলের কোরআনের মর্যাদার খাতিরে তোর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। এই কোরআনের মাহফিলে আসলাম, লাভ না লস? আসতে বলেন কেন লাভ না লস? এত লাভ হয়ে গেল। নবীজি বলেছেন, কোন বান্দা যখন কোরআনের মাহফিলে বাড়ি থেকে বের হয়, যতক্ষণ পর্যন্ত কোরআন শেখার জন্য আসবে, ততক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে না যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতারা ওই বান্দাকে পাহারা দিতে থাকেন। এমনকি কোন বান্দা যদি কোরআনের মাহফিলে কথা শেষ করে শোনে, সিদ্ধান্ত নেয় অনেক পাপ করেছি, ভুল করেছি, আর করব না আল্লাহ, আর জীবনে করব না। যেমন আদম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইরা, লক্ষ্য করুন, আদম আলাইহিস সালাম বলেছে, হায় আল্লাহ, রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, নির্যাতন করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম শুধু বলেছে, রব্বানা, হে আমার রব, আমি জুলুম করেছি। এই মাহফিল থেকে যদি কোন আদমের সন্তান বলে, হায় আল্লাহ, আমার ব্যক্তিগত জীবনে অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি, আর থেকে সিদ্ধান্ত নিলাম আর গুনাহ করব না। আল্লাহর নবীজি বলেছেন, কোরআনের মাহফিল থেকে যখন বাড়ি যাবে, মায়ের পেট থেকে যেমন সন্তান নিষ্পাপ অবস্থায় জমিনে আসে, আল্লাহর কসম করে বলি, নবীজি বলেছেন, বান্দাগুলো কোরআনের মাহফিল থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। এটা সেই মাহফিল, এটা সেই মাহফিল। নবীজি বলেছেন, কোন মানুষ যখন কোরআনের মাহফিলে এসে বসে, যেই জায়গায় বসবে ৪০ দিন পর্যন্ত ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের জমিনটা ওই বান্দার জন্য পারমিশন করতে থাকবে, আল্লাহ তোমার বান্দা আমার পুরে বসে বসে কোরআনের কথা শুনেছিল, আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। একটা দিন নয়, দুইটা দিন নয়, ৪০ দিন পর্যন্ত সেই জায়গা। ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই শুনুন ভাইরা আমার, আল্লাহর বান্দা যখন যে জায়গায় বসেছিল ওই জায়গা থেকে বারবার আল্লাহর কাছে, বারবার ৪০ দিন পর্যন্ত আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ তোমার বান্দার গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমার ভাইরা, যেই রাস্তা দিয়ে হেঁটে এসেছেন ওই রাস্তা পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে আর বলবে, রাব্বুল আলামিন, তোমার বান্দারা থিয়েটারে যায় নাই, তোমার বান্দারা গানের প্যান্ডেলে যায় নাই, তোমার বান্দারা যাত্রার মঞ্চে যায় নাই, কেবলমাত্র তোমার বান্দারা কোরআনের মাহফিলে গিয়েছিল। হায় আল্লাহ, মেহেরবানি করে তোমার কোরআনের সম্মানে তোমার বান্দাদেরকে তুমি মাফ করে দাও। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলবো নাকি, শুরু করবো নাকি? আমার বন্ধুগণ, এটা এমন একটি কোরআনের মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হুয়া খায়রুম মিম্মা
মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়েছেন, বান্দা এটা এমন একটা কোরআন রে, এমন একটা মর্যাদা সম্পন্ন কোরআন, এই পৃথিবীর কোন মানুষের ১০ তলা একটা বিল্ডিং থাকতে পারে, এই কোরআনটা একটা এমন একটি কিতাব, এই কিতাব মানুষের একটা ১০ তলা একটা আমার ভাইরা গার্মেন্টস থাকতে পারে। গোটা পৃথিবীর সমস্ত কিছু যদি বিক্রয় করা হয়, কোরআনের মাহফিল শুনতে এসেছেন, আল্লাহ বলেন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত কিছু একত্র করো, একত্র করে সব কিছু বিক্রয় করে দাও, আমি আল্লাহর কোরআনের দাম হবে না। ঠিক কি বলে? সেই কোরআন আমরা শুনতে এসেছি, আমাদের দাম বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? আল্লাহর নবীজি বলেছেন, মানুষ যখন ইতিহাস পড়ে সওয়াব হবে বলে কোনো কিতাবের ভিতরে ঘোষণা নাই। আমার বন্ধুগণ, বাংলা পড়লে সওয়াব হবে কোনো কিতাবের মধ্যে বর্ণনা নাই। ইতিহাস পড়েন, ইংরেজি পড়েন, থিয়েটার পড়েন, বাইবেল পড়েন, গীতা পড়েন, কোনো সওয়াব হবে বক্তব্য নাই। কিন্তু ১৫০০ বছর আগে নবীজি বলেছেন, কোরআনে কারিমের অক্ষর যদি কেউ শুধুমাত্র এরকম করে আঙ্গুল টানে পড়তে জানে না, পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। এত বড় মর্যাদা সম্পন্ন কোরআনে কারিম আমরা শুনতে এসেছি, জবান খুলে আওয়াজ দিয়া পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। কোরআন এত বড় দামি কিতাব, এত বড় মর্যাদা সম্পন্ন কিতাব, কোরআনের মতো এত বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব কিতাব আকাশ আর জমিনে কোনো জমিনের মধ্যে কোনো কিতাব আর একটাও পয়দা হয় নাই। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, কোরআনে কারিম এমন কিতাব, কোরআনে কারিম এমন কিতাব ১০৪ খানা সহিফা আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন। সর্বশ্রেষ্ঠ হলো ৪ খানা। কয়খানা? জবান দেন, কয়টা? ৪টা। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই ৪টা হলো সবচেয়ে মর্যাদা সম্পন্ন। কিয়ামত পর্যন্ত, এরপরে কিয়ামত পর্যন্ত তাওরাত, জাবুর, ইনজিল আর চলবে না। ঠিক কিনা বলেন? তাওরাত, জাবুর, ইনজিল আর পৃথিবীতে কোনো দাম নাই। কিন্তু কিয়ামত পর্যন্ত যে কিতাবটা রয়ে গেল, এবং কি কোরআনটা কিয়ামতের ময়দানেও থাকবে, যে ময়দানে আল্লাহ তাআলা তার জবান দিয়া তার বাক্য কোরআনে কারীম তেলাওয়াত করবে, সেই কোরআন এত বড় মর্যাদা সম্পন্ন, যার পাওয়ারফুল, যেই কোরআনটাকে পাহাড় পর্যন্ত সহ্য করতে পারে নাই, সেই কোরআনের মাহফিল, সেই কোরআনের মাহফিল কয়েকদিন আগে 144 জারি করা হয়েছে। কথা কয় না, কথা কয় না। আমার বন্ধুগণ, শুনতে দেয় নাই মানুষ। কেন শুনতে দেয় নাই? কারণ কোরআন যা বলে আর আমাদের চরিত্র যা কোরআনের সাথে মিল হয় না। ঠিক কিনা? তখনই মানুষ প্রতিবাদ করে। কেন? যে আমরা যা করছি, চুরি করছি, ডাকাতি করছি, সন্ত্রাস করছি, জিনা করছি, কোরআন তো এসব নিষেধ করছে। সুতরাং কোরআনের মাহফিলে আলেমরা যখন এ কথা বলে তখন আমার গায়ে লাগে। কারণ বেগুন খাইলে চুলকানি ওঠে। প্রিয় ভাই সব, কারো গায়ে যদি চুলকানি থাকে তাহলে হাত দিয়ে চুলকানো লাগে না, হাত এমনিতে চুলকানো জায়গায় চলে যায়। ঠিক কিনা বলে? প্রিয় ভাই সব, সুতরাং কোরআনে কারীম যেখানে আছে, এই কোরআনের পক্ষে আমাদেরকে সর্ব অবস্থায় থাকতে হবে। কি আছেন না? ঠিক আছেন না? আছেন কিনা? আছেন কিনা? কোরআন জান দিয়ে প্রাণ দিয়ে হলেও কোরআনের আন্দোলন, কোরআনের আয়কা দিন কায়েম, কোরআনের প্রতিষ্ঠা, কোরআনের রাজ কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, এটা ঈমানি ফরজ। ঈমানি ফরজ। কারণ হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন, তোমরা একে অপর তোকে পৃথক পৃথক হয় না, একে অপরে মিলেমিশে কোরআনের রাজ কায়েম করো, কোরআনের রাজ আঁকড়ে ধরো। এটা কার ঘোষণা? জোরে বলুন। এখানে আল্লাহ তাআলা বললেন না যে কোরআন শরীফ শুধু জামাত ইসলামের, এ কোরআন শরীফ শুধু আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টির, এ কথা বললেন না। কোরআন শরীফ বলা হয়েছে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। তার মানে হলো কোরআন শরীফ গোটা পৃথিবীর সমস্ত মানবতার কল্যাণের জন্য আল্লাহ কোরআন শরীফ পাঠিয়েছে। কথা কয় না? ঠিক কিনা? যদি কোরআন আওয়ামী লীগের হতো তাহলে আওয়ামী লীগের ভাষায় কথা বলা হতো, বিএনপির হলে বিএনপির ভাষায় কথা বলা হতো, জাতীয় পার্টির হলে জাতীয় ভাষায় কথা বলা হতো। প্রিয় ভাই সাহেব, কিন্তু কোরআন তা বললেন না। কোরআন বললেন হাজা বায়ানুল লিন-নাস, এটা মানুষের জন্য যা দরকার সব আমি আল্লাহ এই কোরআনের মধ্যে ওপেন করে দিয়েছি। চিৎকার দেবেন আল্লাহু আকবার। কে বলতেছেন?
কে বলতেছেন? সেই কোরআন যার প্রতি নাজিল হয়েছে, যিনি হলেন হাবিবে দুজাহান, রাহমাতুল লিল আলামিন, যার নামের লকাব আকাশচুম্বী, যাকে বলা হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র মাপার জন্য কোনো ফিতাবা যন্ত্র আজও পর্যন্ত কোনো বিজ্ঞান, কোনো আর্টিস্টম্যান, কোনো দার্শনিক আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই, পারবেও না। কিয়ামত হয়ে যাবে, আমার রাসূলের চরিত্র মাপার মতো কোনো প্লেয়ার জন্ম হয় নাই। ঠিক কি বলো? সেই মহান নেতার প্রতি আমরা ভক্তি ও শ্রদ্ধা, ওয়েলকাম, দুরুদ ও সালাম আমরা সবাই প্রাণ খুলে এই 56,000 বর্গ কিলোমিটারের সোনার বাংলাদেশ থেকে আজকের এই মাহফিল থেকে প্রাণ খুলে হৃদয় থেকে দুরুদ ও সালাম পেশ করছি। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনা ভাইরা,